আসসালামু আলাইকুম। হ্যাঁ, আরেকটা প্রশ্ন করি ভাই। হ্যাঁ, বলেন। আ আপনার ফারাজ ভাইকে ধন্যবাদ। আমি এই পদ্ধতিটা জানতাম না যে কিভাবে ওই আর্টিকেল গুলা পড়লে আমি ওইগুলো জানতে পারবো। ধন্যবাদ আপনাকে পরামর্শ দেওয়ার জন্য। আর আরেকটা বিষয় হচ্ছে ওই যে ওপেন স্টেজ আছে না? ওখানে দেখলাম ওই মুশফিক মিনার আপনাকে মানে অ্যা বলতেছে আপনি বাটপারি করেন। আপনি ওই কি যেগুলা জয়ীফ হাদিস ওইগুলা মানুষকে দেখাইয়া মানুষকে অ্যা মানে বিভ্রান্ত করতেছেন। এরকম একটা অভিযোগ করে কোনটা এটা যদি আমাকে একটু দেখায় দিতেন। একটা উদাহরণ হিসেবে একটা দেখান তাহলে আজকে। আমি দেখাতে পারতেছি না। আমি তার লাইভ কিছু শুনেছি। শুনে মানে আমি তাহলে ঢুকছিলাম। এতগুলো শুনেছেন, আমি একটাও তো আপনার নিশ্চয়ই মনে আছে। একটাও মনে নাই? না শুনেন। তারা এইভাবে স্পেসিফিক ভাবে বলে নাই। যখন আমি ঢুকছি তখন বলে, "আপনি মুমিন না নাস্তিক এগুলা পরিচয় দেন।" আমি বললাম, "আমি ইসলাম ধর্ম আচ্ছা, পালন বুঝলাম। করি।" সেটা বুঝলাম। কিন্তু ভাই তাহলে মুশফিক মিনার কি আসতে বলেন? মুশফিক মিনার তো আমার লাইভে এসে ৩-৪ টা আমার লেখা ৩-৪ টা না ২ টা না ৩ টা ভুল বাইর করছিল। আমার মানে প্রায় ৫০০ র মতো লেখা আছে এবং একেকটা লেখা মনে করেন ১০,০০০ ১৫,০০০ শব্দের, হ্যাঁ? বিশাল একেকটা লেখা। এই ৫০০ লেখার ভিতরে ৩ টা ভুল সে বাইর করতে পারছিল। তারপর নাচতে আসছিল আমার লাইভে। আইসা আমারে বলতেছে যে, "এই যে এটা ভাই ভুল পেয়েছি আপনার মানে আপনার লেখা থেকে আমি এই জায়গাতে ভুল পেয়েছি।" তো ওইটা নিয়ে অনেক কথাবার্তা হইছে, অনেক আলোচনা হইছে। তখন সে যদি মুশফিক মিনার আমাদের যে নাস্তিক্য ধর্ম, যে অবৈধ ধর্ম, কি যেন অন্ধ বৈজ্ঞানিক ধর্মের যে ক্ষতি করে গিয়েছেন, ওরকম ক্ষতি আর কোনো মুমিন আর কোনো সময় আর কোনো জীবনে করতে পারেনি। আপনি মুশফিক মিনারকে বলেন বেশি বেশি করে এসে আমাদের এই অবৈধ ধর্মের সমালোচনা যেন এসে করতে পারে। আগে যেমন ওই যে দাঁত ভেঙে দিছিল, ওরকম দাঁত যেন ডেইলি বেসিসে ভাঙতে পারে। কি হ্যাঁ, বলতেছেন ভাই? তাহলে আমি রাজি আছি। তাহলে আপনি আজকেই মুশফিক মিনারকে একটু গিয়ে বলেন যে, সে যেন এসে আমাদের যে জয়ীফ হাদিসগুলা যেগুলা দিয়ে যে আমরা ইসলামকে সমালোচনা করি, সব একদম দাঁত ভাঙা একদম জবাব আমাদের লাইভে এসে দিয়ে যেতে। এবং মুশফিক মিনার এটাও কিন্তু ফারাজ ভাই বলতে পারবে না তারে আমরা কথা বলতে দেই না। এটাও কিন্তু মুশফিক মিনার বলতে পারবে না। কারণ মুশফিক মিনার একেকবার আসার পরে একটা লাইভ ৭ ঘন্টার ছিল। ফারাজ ভাই মনে আছে? ৭ ঘন্টার লাইভ। হ্যাঁ ভাই, মনে আছে। ৭ ঘন্টা পর্যন্ত আমরা আলোচনা করছি। এরকমও আমাদের রেকর্ড আছে। তাহলে শান্ত ভাই তাহলে তো সমস্যা নাই। তাহলে তো ভালোই হইলো। মুশফিক মিনার আমাদের লাইভে এসে আমাদের সামনে বসে আমাদের জয়ীফ হাদিসগুলো আমাদেরকে মানে একদম হাতে নাতে ধরায় দিবে। তাইলে তো বলেন তাকে আসতে এসে দেখায় দিতে। সেটা আমি যদি উনার সাথে যুক্ত হই কখনো উনাকে বলে দেখবো, আপনি চ্যালেঞ্জ করেন আসিফ ভাইকে, কোনগুলা জয়ীফ হাদিস ওইগুলা উনার মুখে ছুঁড়ে মারেন আর বলেন এগুলা জয়ীফ হাদিস। এইভাবে বলবো উনাকে, কিন্তু আমি বলতে চাইছিলাম কিন্তু সুযোগ পাই নাই। ওরা আমাকে বলে, "আল্লাহ নাই এটা প্রমাণ করেন।" এমন একটা কথা বলে। আমি বললাম, "যেটা নাই সেটা আবার প্রমাণ হয় নাকি?" তখন আমাকে মানে পেঁচাই আ লিছে। তখন আমার ভালো লাগে নাই। বললাম ওয়েস্ট অফ টাইম। তখন বের হয়ে চলে আসি। আল্লাহ নাই বা কুতকুত দেবতা নাই, এরকম তো কোনো কিছুই তো আমাদের দাবি না। এটা তো আমাদের কোনো অ্যাক্টিভ ক্লেইম না। তাই না? জি। আমরা তো এরকম কোনো দাবি করি না যে কুতকুত নাই। কুতকুত কি ভাই? এটা আমি জানিই না কুতকুত কি। এটা কি খায় না মাথায় দেয়? আল্লাহ কি খায় না মাথায় দেয়? এটাই তো আমি জানি না। তা আল্লাহ কি তুমি দাবি করতেছো আল্লাহ কি? এটা তো তুমি আগে বলো আল্লাহ কি? এবং এটা কই আছে, কেমনে আছে এবং এটার প্রমাণ কি? সেটা তুমি বলো। যে দাবি করবে সেই তো সেই দাবির সপক্ষে প্রমাণ দিবে। আমরা তো ওই আল্লাহ আছে নাকি নাই সেরকমের কোনো স্ট্যান্ডই যাইনি। আমরা তো জানিই না ওইটা কি জিনিস এবং ওইটার সপক্ষে কোনো কিছুই আমাদের জানা নাই। নাকি ভাই? তবে যেটুকু মনে হলো উনার আপনাকে বারবার আপনার নাম পুরোটা না বলে শুধু আসিফ বলছিল। কিছু সময় নাস্তিক আসিফ বলছিল। তো কথা শুনে মনে হলো আপনি সে যদি ৫০০ বছরও বাঁচে সে আসবে না আপনার সাথে কথা বলতে। আপনার যে তথ্য আহ, প্রমাণ আহ, আহ, আসিফ দলিল এগুলোর আসিফ এগেইনস্ট এ আমি মনে অনেক কথা কষ্ট বলতে পাইলাম আসবে। ভাই, এত কষ্ট পাইলাম ভাই। ও, আপনাকে আসিফ বলে ডাকছে প্রিন্সেস। ভাই আরে নাস্তিক আসিফ বলে না, যদি লোকে শুনে যায়, যদি মোমেন্টটা শুনে আপনাকে সার্চ করে সেই বইয়ে হয়তো সে পুরো নাম বলে না বা নাস্তিক আসিফ মহিউদ্দিন বলে না। শুধু আসিফ বলে। শুনেন, আমি আপনার একটা সংক্ষেপে কথা বলে দিই, হ্যাঁ। আমাদের প্রিন্সেস আমাদের প্রিন্সেস প্রিন্সেস কি জন্য প্রিন্সেস বলছি আমি একটু দেখাই দিই। প্রিন্সেস কাকে বলছি এটাও তো একটু দেখা উচিত, মানে দেখানো দরকার। কি আমাদের এই যে প্রিন্সেস, মাঝখানে প্রিন্সেসকে দেখা যাচ্ছে? হ্যাঁ। হ্যাঁ, এই যে প্রিন্সেস আছেন, প্রিন্সেস হচ্ছে আমাদের সাথে তার কোনো সমস্যা ছিল না। কতদিন পর্যন্ত সমস্যা ছিল না? যতদিন পর্যন্ত প্রিন্সেসের যে অন্যান্য দিনী ভাইগুলো আছে, হ্যাঁ, ওই দিনী ভাইয়ের আবলামি তাবলামির জন্য তাদেরকে পচাইতাম, কিন্তু এই প্রিন্সেসকে পচাইতাম না ততদিন পর্যন্ত। প্রিন্সেসের সাথে আমাদের সম্পর্ক খুবই ভালো, খুবই ভালো। সে তো মানে পারলে ডেইলি বেসিস লাইভে আসে, সে এসে কথা বলে। আম, সে আমাদের সাথে আমাদের নিয়ে কোনো বাজে কথা এরকম কোনো লাইভে বলে বেড়ায় না, আরে অ্যাক্টিভলি আমার সাথে বলে বলে ফোনেও না আর কথা কি। বলতো। আমার সাথে ফোনেও কথা ফোনে বলতো কথা ভাই। বলতো, মেসেজেও কথা হইতো, বা সব 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 ঠিক ছিল, হ্যাঁ। কিন্তু যখন
সামহাউ এই প্রিন্সেসের আবলামি নিয়ে আমরা কয়েকটা ভিডিও ছাড়লাম। তখন না, নাস্তিকরা এত খারাপের খারাপ, নাস্তিক আসিফ, নাস্তিক ফারাজ না, না ফারাজ এত ভাই, খারাপের খারাপ। সমস্যাটার শুরুটা কোথা থেকে হইলো সেটা আমি একটু বলে দেই। মিনার আইসা আমাদের লাইভে আইসা খুব সাহস নিয়ে বইলা গেছে যে ইসলামের দাসীর সাথে লাগালাগি করা এগুলা হালাল। ইসলামের যুদ্ধবন্দী নারীর সাথে করা হালাল। ইসলামের শিশু মেয়ের সাথে করা হালাল। এগুলা সব আইসা বইলা গেছে। বইলা যাওয়ার পরে মুমিনদেরই আরেকটা গ্রুপ তখন কইতেছে যে মিনারে তো নাস্তিক হয়ে গেছে। মিনার নাস্তিক আসিফের লাইভে গিয়া সব স্বীকার করে আহে। ওরে ও তো মানে এটা কেমন কথা? আমরা এতদিন ধইরা নাস্তিক আসিফরে জবাব দিয়া যাইতাছি। কিন্তু মিনার এক লাইভে গিয়া সব স্বীকার করে আহে। আমরা এতদিন ধরে করতেছি আমাকে সব মানে কষ্ট জলাঞ্জলি দিয়া মিনার গিয়া স্বীকার করে আহে। এইটা বইলা মিনারকে তারা দিল হুমকি। মিনারকে নাকি পিটাবে, মিনারকে নাকি মারবে। মিনার নাকি বাসা থেকে পালায় গেছে শুনলাম। বাসা থেকে অন্যান্য জায়গায় নাকি লুকায় আছে। তো লুকায় টুকায় আছে। এখন ওই সময় তারা লুকায় লাইভ করে যে ওই অমুক মুমিনরা নাকি তাদেরকে এখন হুমকি দিচ্ছে এবং অমুক মুমিনরা সহি ইসলামের পথে নাই। এই নিয়ে ২ গ্রুপের ভিতরে মারামারি। তখন গিয়া মিনার বলতেছে যে সে নাকি আর আমার লাইভে আসবে না। এখন অন্য মুমিনরা তারে বুঝাইতেছে যে আপনি আসিফের লাইভে গেলে আসিফ আর ফারাজ এরা মিল্লা আপনার মুখের থেকে সব কথা বাইর করে ফেলায়। আপনি একটু বোকাশোকা আছেন। এজন্য আপনার মুখ দিয়ে সব কথা বাইর করে ফেলায়। এজন্য আপনি আর যাইবেন না ওই লাইভে। তখন মিনার সিদ্ধান্ত নিল আসিফের লাইভে সে আর যাবে না। এর আগ পর্যন্ত তো একদম খুবই এটা আমার হচ্ছে সাথে কোনো সিদ্ধান্তের বিষয়। আর ঘৃণা শুরু হয়েছে তখন থেকে আসিফ ভাই, যে তার যে রিয়েলাইজেশন আমরা এত খারাপ, কখন এই রিয়েলাইজেশনটা আসলো? যখন তার আবলামি সব নিয়ে ভিডিও টিডিও বানাইলাম, যারে প্রিন্সেস, যখন তারে প্রিন্সেস নামে পরিচিত করে দিলাম দুনিয়ার কাছে, তখন তার রিয়েলাইজেশন হচ্ছে, ও এরা তো অনেক খারাপ, এরা তো আচ্ছা ফারাজ ভাই আমরা যে শুরু থেকে মোহাম্মদরে গাইলাইতেছি এটা নিয়ে তার রিয়ালাইজেশন এটা আসে নাই। এটা তাই না? এটা এত সমস্যার বিষয় না, এটা এটা ঠিক আছে, বাট আমারে নিয়ে আমাকে প্রিন্সেস বলছে, নারীবাদী বলে তারা নিজেদেরকে নারীবাদী বলে, আবার অন্যকে কটাক্ষ করার জন্য তাদেরকে নারী সুলভ ট্যাগ দেয়। নবীরা সেই কবে থেকে কইতাছে এটা নিয়ে তার কোনো টেনশন নাই। আইসা নাচতে আমার লাইভে এসে কথা কইতাছে। আর হেরে প্রিন্সেস বলছে দেখা এখন সে নাকি গোস্বা করে আর আসবে না আমাদের লাইভে। এটা ভাই কেমন কথা আমি তো বুঝলাম না। এটা কিভাবে একজন মুমিন এই দাবিটা করতে পারে? এটা তো তার ঈমানের প্রশ্ন। যে তার তার সমালোচনা সহ্য করতে পারতেছে না কিন্তু মুহাম্মদের আসিফ ভাই, সমালোচনা সহ্য আপনি করতে পারতেছে। আপনাকে একটা তামিল মুভির ডায়লগ শুনবেন। শুনি? এই হচ্ছে আপনার আর আমার মধ্যে পার্থক্য। আমি হচ্ছি মিনার আর আপনি হচ্ছেন একটা মিমার। এটা কি সে নিজে বলছে ফারাজ ভাই? এটা কি সে নিজে বলছে মিনার? আপনাকে কি এই ডায়ালগ দিছে সে? ভাই প্রাইভেট চ্যাটের কথা এটা আমি ডিটেল বলবো না, ডিটেল বলা উচিত হবে না, বাট আপনি নিজে একটু ইয়ে করে দেন, আপনি নিজে একটু মানে আহ, আমার কাছে ইয়ে মনে করবেন, হচ্ছে এটা যে সেই ডায়ালগ দিতে অন্য পারে। কেউ কথা বললে এই কথাটা কিভাবে বলতো, আর সে যদি নিজে বলতো তাহলে এই কথাটা কিভাবে ইয়ে করতো। ডায়লগটা অ্যাকুরেট, ডায়লগের আমার মধ্যে কাছে কোনো মনে হচ্ছে সমস্যা নেই। এই ডায়ালগ মিনার নিজে আপনাকে দিচ্ছে আমার মনে হচ্ছে ভাই। আচ্ছা ঠিক আছে। ফারাজ ভাই আমরা কি মিনারের একটা বক্তব্য একটু শুনে নিব? এখানে একটা মিনারের বক্তব্য একটা শোনার একটু শিওর দরকার শিওর আছে। শিওর। তাহলে আমরা একটু মিনারের একটা বক্তব্য একটু শুনে নেই। এখানে কি বলে মিনার একটু দেখি। আ এটা দাঁড়ান এটা একটু সরায় দেই। আ শান্ত সাহেব আপনি কি এই ভিডিওটা দেখতে পাচ্ছেন তো তাই না? আমি ছাড়ছি, হ্যাঁ? জি। আচ্ছা। এখানে কারা উপস্থিত আপনি একটু দেখেন। কারা উপস্থিত লাইভে দেখেন একটু ছাড়ি। আচ্ছা, আমাদের সাথে হাসান নামে একজন আছে। জি, হাসান ভাই আপনি বলুন। ধন্যবাদ আমাকে যুক্ত করবার জন্য। আমি আসলে অনেকদিন ধরেই চাচ্ছিলাম আপনাদের সাথে যুক্ত হওয়ার জন্য। তো ব্যাক স্টেজ চলছিল তো ঢুকতে পারি নাই। অনেকক্ষণ চেষ্টা করার পর ঢুকলাম। জি, জি। আমার যে বিষয়টা হচ্ছে, আমি আসলে ইসলাম সম্পর্কে তেমন বেশি জানিও না। তো মানে ডিপলি ইসলামের যে বিষয়গুলো আছে সেগুলো সম্পর্কে আমার জানা নেই। তো আমি ওই কোনো একটা মাধ্যমে একটা ইউটিউব চ্যানেলের সন্ধান পেয়েছিলাম আসিফ মহিউদ্দিনের। তো জি, তিনার যে ভিডিওগুলো ছিল সেগুলো শোনার পর এবং তিনার একটা ওয়েবসাইট আছে, সেই লেখাগুলো পড়ার পর আমার মধ্যে কেমন জানি সংশয় কাজ করছে। তো আমি এখানে যিনি আছেন মুশফিকুর রহমান মিনার, ওনাকেও আমি ইনবক্স করেছিলাম। তো ওনার সাথে ইনবক্সে কথা বলার পর উনি আমাকে একটা লিংক দিয়েছিলেন এনটি ইসলাম নামক একটা ওয়েবসাইটের। তো সেখানে লেখাগুলো আমি পড়ার চেষ্টা করছি। তো এখন আমার রেসপন্স ভিতরে টু যে এন্টি ইসলাম ভাই, রেসপন্স টু এন্টি ইসলাম। আচ্ছা আচ্ছা মানে সরি এন্টি ইসলাম সরি না। আচ্ছা সরি সরি জি, জি। তো আমি এখন লেখাগুলো পড়ার চেষ্টা করছি আসলে, কিন্তু আমার ভেতরে যে সংশয় সেগুলো কিন্তু এখন কাটছে না। তো আমার আসলে আমি যে এখন আপনাদের কাছ থেকে কিছু ব্যাপার ক্লিয়ার হতে চাচ্ছি। এখন সবকিছু আসলে যত ওনার লাইভ গুলো দেখছি বা ওনার ওয়েবসাইটে লেখাগুলো পড়তেছি, ততই আমার মানে ইসলামের প্রতি যে একটা প্রবল বিশ্বাস ভালোবাসা ছিল সেটা দিন দিন কমে আসতেছে। এখন আমার এই মুহূর্তে করণীয়টা কি আমি আসলে বুঝে উঠতে পারছি না। জি হাসান ভাই, এখানে আপনার প্রথমত একটা বিষয় আমরা সবসময় বলি,
যদি আমাদের কথাগুলো নিয়ে নাস্তিকরা ট্রল করে, তবুও যেটা বাস্তব সেটা আমাদেরকে বলতে হবে। সেটা হচ্ছে, আমি একটা উদাহরণ সবসময় দিই। ধরুন একটা কলস, হ্যাঁ? সে কলসটা হচ্ছে ফাঁকা। সেই কলসটাকে যদি আপনি উল্টো করে কোন একটা পুকুরে ডুবিয়ে দেন অথবা কাত করে ডুবিয়ে দেন, সহজেই কিন্তু সেটার ভিতর পানি ঢুকে যাবে, তাই না? পানি ঢুকে যাবে এবং কলসটা একদম পানিতে পরিপূর্ণ হয়ে যাবে। এখন সেই কলসটার যদি মাটি দ্বারা পরিপূর্ণ থাকে, আগে থেকে যদি সেটা কোনো কিছু দ্বারা পরিপূর্ণ থাকে, তাহলে কি পুকুরের মধ্যে ডোবালে সেটা কি পানি ঢুকবে? ঢুকবে না, তাই না? সেটা তার জি। ভিতরে যেটা আছে সেটাই থাকবে। তো এখন দেখেন একটা বিষয়, আপনি নিজেই বললেন যে ইসলাম সম্পর্কে আপনার সেরকম গভীর জ্ঞান নেই। কিন্তু আপনি আবার এটাও বললেন যে আপনি আসিফ মহিউদ্দিনের আপনি আ Facebook লাইভ এবং তার ব্লগের আপনি সংস্পর্শে এসেছেন। একটা বিষয় আপনি দেখেন নাই, একজন হচ্ছে ট্রেন্ড একজন নাস্তিক যে হচ্ছে অ্যান্টি ইসলামিক অ্যাক্টিভিজম এর সাথে সে ১ যুগের বেশি সময় ধরে সে জড়িত। সে জানে অ্যান্টি ইসলামিক আর্গুমেন্ট কোন বিষয়ে কি ধরনের আর্গুমেন্ট আছে, এই বিষয়ে সে রীতিমতো সে অত্যন্ত পারদর্শী। তো এরকম একজন ব্যক্তির আর্গুমেন্টের সামনে যদি ইসলাম সম্পর্কে খুব গভীর জ্ঞানী, আপনি নিজেই সেটা বলেছেন, আসে, তাহলে তো তার তো ওই কলসের মতো অবস্থা হবে না, যেটা হচ্ছে ফাঁকা আছে সেটার ভিতরে সহজে তো পানি ঢুকে যাবে, তাই না? এরকমই তো হবে। আর যার হচ্ছে ইসলাম সম্পর্কে ভালো আকীদা সম্পর্কে জ্ঞান আছে, অ্যান্টি ইসলামিক আর্গুমেন্ট গুলো কেন আসে, কিভাবে আসে, এগুলোর প্রকৃতি সম্পর্কে যাদের জ্ঞান আছে, তারা যদি এর সম্মুখীন হয় তাহলে তাদের কিন্তু একই রকম অবস্থা হবে না, তাই না? এটা কিন্তু স্বাভাবিক একটা বিষয়। যে আমরা পরামর্শ দিই যাদের হচ্ছে ইসলাম সম্পর্কে খুব গভীর জ্ঞান নেই, তাদের উচিত হবে না এ ধরনের আর্গুমেন্টের সামনে আসা। তবে এটার অর্থ আচ্ছা, আমরা শুনলাম এই যে মুশফিক মিনারের বক্তব্য মোটামুটি আমরা শুনলাম। শান্ত সাহেব আপনি তো শুনলেন মুশফিক মিনার কি বলল আপনি তো আসিফ শুনলেন ভাই, নাকি? can I say something about it? হ্যাঁ, হ্যাঁ বলেন। বোঝা বোঝা গেল না ভাই, বোঝা গেল। কিন্তু মিউজিক না চালানোই ভালো ফারাজ ভাই, আবার আমি একটা ইয়া খাবো। আ এই ২-১ সেকেন্ডের জন্য আই হোপ বললাম, কিছু হবে না ভাই। আমি এটা শুনে বুঝছেন ইউটিউবে কলসি লিখছি বুঝছেন, ১ম এই গান আসে, কলসি ফুটা করে দেবো পানি পড়বো ভাইয়া। আচ্ছা, শান্ত সাহেব উনি এই যে মুশফিক মিনার তো বললেন যে আমরা নাকি ট্রেন্ড নাস্তিক নাকি? আমাদের আর্গুমেন্টের সামনে আসা যাবে না। সাধারণ মুসলমানদের আমাদের আর্গুমেন্টের সামনে আসা যাবে না নাকি? শান্ত আপনি আনমিউট করে বলেন। না আম হ্যাঁ, মানে বলেন। মুশফিক ভাই যে কথাগুলো বলছে, যে যুক্তি দেখাইছে, যুক্তিগুলা তো মানে উপস্থাপনই হয় নাই আমার কাছে লাগছে। উনি বলতেছে আপনার কলসিতে যদি পানি থাকে তাহলে আপনার নতুন কিছু ঢুকবে নাকি ওই কলসিতে? না। তো আসলে যদি একজন মুসলমান মুমিন সে যদি সারা জীবন ওয়াজ নসিহত শুনে এবং ইসলাম শিক্ষা নেয়, ধরলাম সেটা পরিপূর্ণ হয়ে গেছে কলসি। তাহলে নাস্তিকতা শোনার পর বা নাস্তিকের যে আর্গুমেন্ট যুক্তি এগুলো শোনার পর সে কেন নাস্তিক হবে? সে তো মুমিনই থাকার কথা। তো অনেক নাস্তিক তো আছে যারা মুমিন ছিল পরে নাস্তিক হয়ে গেছে। তো উনার আর্গুমেন্ট বা যুক্তি এখানেই তো মানে ফেল করে। মানে না, আমি উনার কথাটা হচ্ছে এইটা, উনার কথাটা এই যে শিলা নামের উনি ভালো লিখেছেন। মানে প্রিন্সেস মিনার বলতেছে আগে মাথায় গোবর ঢুকিয়ে নাও, তাহলে সারা জীবন মুমিনই থাকবে। অন্য কেউ আর কিছু জীবনেও ঢুকাইতে বুঝতে হবে পারবে না। না। আগে অন্ধবিশ্বাসে একদম ঠাইসা অন্ধবিশ্বাস ভরবা। এরপরে দেখবা আর কিচ্ছু কেউ চাইলেও ঢুকাইতে পারবে না। এমনই হয়ে যাবে মগজটা, তখন আর কলসি এমনই ভর্তি হয়ে যাবে আর কিছু ঢুকবে না। কিন্তু আমরা কিন্তু সবসময় বলি যে তোমাদের যদি নতুন আর্গুমেন্ট থাকে, নতুন কিছু যুক্তি থাকে, নতুন দলিল প্রমাণ থাকে, আমরা আমাদের স্ট্যান্ড পরিবর্তন করে নিব। যদি আমাদেরকে বেটার আর্গুমেন্ট কেউ দেখাইতে পারে, আমরা যদি দেখতে পাই যে আর্গুমেন্টটা আমাদের আর্গুমেন্টের থেকে বেটার, তাহলে আমাদের সবসময় স্ট্যান্ড হচ্ছে আমরা অবশ্যই যুক্তি, তথ্য, প্রমাণের সাথেই থাকবো। আমরা আমাদের অবস্থান পরিবর্তন আসিফ করব ভাই, নাকি ফারাজ ভাই? 5 মিনিটস আসিফ ভাই, 5 মিনিট। 5 মিনিটস মানে কি? আপনি 5 মিনিটস পরে আসতেছেন। আচ্ছা ঠিক আছে। তো শান্ত আপনি তো দেখলেন যে কি একটা অবস্থা, যে মুশফিক মিনার মানে পরামর্শ দিতেছে যে এই সমস্ত নাস্তিকের আর্গুমেন্টের সামনে কাছাকাছি না যাওয়াই ভালো, এগুলা না শোনাই ভালো। এগুলা শুনলে মাথায় এগুলা ঢুকে যেতে পারে। ঢুকে গেলে ঈমান দুর্বল হয়ে যেতে পারে। কিন্তু আমরা তো যেটা বলি যে হ্যাঁ, মুমিনদের লাইভও আপনারা শুনেন, মুমিনদের বক্তব্য শুনেন এবং আমাদেরটাও শুনেন, মুমিনদেরটাও শুনেন। পাশাপাশি ২ টাই শোনার পরে আপনারা যুক্তি দিয়ে চিন্তা ভাবনা করেন। আমরা তো সবসময় সেটা বলি নাকি ভাই? জি, ঠিক আছে। আর ঠিক আছে, শান্ত আপনার ভাই আর আপনাদের কিছু বলবেন আপনি? কোনো প্রশ্ন না। তবে একটু বিনোদন পাচ্ছি। আর আপনাদের এই ভিডিওগুলো আমি শুনি, বিনোদন পাই এবং শিক্ষা পাই। শিখি অনেক কিছু। আর আজকে অনেক মজা পাচ্ছি একটা বিষয় নিয়ে বলে শেষ করে ফেলবো আমার কথা খুবই সংক্ষেপে। এই যে আমেরিকা, ইসরায়েল, ইরানে ১৪ জন বিজ্ঞানী সহ ৬০০ র উপরে মানুষ হত্যা করছে ইরানে। এবং তাদের পরমাণু স্থাপনাগুলা মানে গুড়িয়ে দিয়েছে বা নষ্ট করে দিয়েছে। তারপরও আমার আশেপাশে কিছু মুসলমান আছে, মুমিন আছে। তারা মানে বলে ইরান জিতে গেছে।
এবং আমেরিকা নাকি ইরানের হাতে পায়ে ধরে যুদ্ধ বন্ধ করতে। এইগুলা শুনে মানে আমি খুবই হাসছি। জানি না আপনাদের কেমন লাগছে এগুলো ভাই শুনে? মমিন সবসময় জেতে। ওরা হারলেও জেতে, জিতলেও জেতে। ঠিক আছে? আমি একটা যুক্তি দেখাইলাম। আ এই কাতারের মানে যে ঘাঁটিগুলা আছে এগুলা খালি করে ফেলছে। ৩ দিন আগে তারা আক্রমণ করছিল, ৩ দিন পরে তারা লুকিয়ে গেছে। এবং আমেরিকার এমবাসি বলছে আমেরিকানরা সবাই লুকিয়ে যাও। এটা ইরান জানে তারপরেও আক্রমণ করলো। এটা বলার পর বলে এটা পাওয়ার। মানে হাস্যকর সব মানে মানুষের কি বলবো ভাই মানে অনেক ঠিক আছে। মজা পাইছি। শান্ত নিজে ভাই দেখে এগুলো আমরা হাসছি। বুঝি। ঠিক আছে তাহলে আপনাকে আজকে বিদায় জানাই আমরা। হ্যাঁ, ধন্যবাদ ভাই। ঠিক আছে ভালো থাকেন। আপনাকে বিদায় জানালাম। পরের জনকে যুক্ত